গুড মর্নিং বন্ধুরা, নতুন একটি সকালে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো প্রত্যেক দিনকার মতো সকালে আজকেও মেয়ে স্কুলে চলে গেছে, মানে বড় মেয়ে মিঠি স্কুলে গেছে, আর তিতলির আজকে ছুটি ছিল, তো স্কুলে যায়নি। তো এই যে দেখো, এখন সকালে ব্রেকফাস্টের তোড়জোড় চলছে। তো ব্রেকফাস্ট যদিও আমাদের খাওয়া হয়ে গেছে, তো এখন বানাচ্ছি মেয়ের জন্য ব্রেকফাস্ট, মানে আমার ছোটো মেয়ের জন্য। তো ওকে এই যে দেখো, এখানে আটা দিয়ে আর গুড় দিয়ে ওই বাটার দিয়ে আর কি গোলা রুটি ভেজে দিচ্ছি। আর আমরা খেয়েছিলাম, যেটা প্রথমে তোমরা দেখতে পেলে যে আমি টিফিন কৌটোতে করে ফ্রিজে ঢেকে রাখলাম, তো সেটা ছিল হচ্ছে ওই যে ছোটো ছোটো সেমাইগুলো যে হয়, ভার্মিসেলি সেমাই, সেটারই আর কি নুডলসের মতন করে, চাউমিনের মতন করে ভেজেছিলাম ডিম সবজি টবজি দিয়ে। তো আমরা ওটা খেয়েছি। আর মিঠিকে সকালে টিফিনে দিয়েছিলাম এই রকমই আর কি গোলা রুটি, তবে ওকে আর কি গুড় দিয়ে দিইনি, ও আর কি স্কুলে মিষ্টি খাবার খেতে পছন্দ করে না। তো চলো বন্ধুরা, এই তো খাওয়া দাওয়া দিয়ে আর কি শুরু হলো আজকের ভিডিওটা। তো এটা এখন দিব তিতলিকে খেতে। আর এটা ছিল হচ্ছে শনিবারের ভিডিও। তো শনিবারে তিতলির স্কুল ছুটি থাকে, তো যার জন্য ও স্কুলে যায়নি। আর ও কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, তো ওর খাওয়াটা আমি তৈরি করে রাখলাম, রেখে এখন এটা ঢেকে রেখে দিব, ও যখন উঠবে তখন ওকে খাওয়াবো। আর কিছুদিন থেকে গরমটা এতটা পড়েছে না, কি বলবো। তো এই যে দেখো, এখন আমি ফ্রিজ থেকে বের করে নিচ্ছি বেল। তো 3টা বেল এনেছিল, এর আগে 2টো খাওয়া হয়েছে, তো এই যে একটা ছিল। তো ভাবলাম যে একটু বেলে শরবত করি। আর আজকে তো বললামই শনিবার, তো শনিবারে আমার হাজব্যান্ডের ছুটি থাকে, তো ও বাড়িতে আছে। তো এদিকে মেয়েও উঠে গেছে, ওকে খাওয়ালাম। তারপর বাজার টাজারও নিয়ে এসেছে, তো রান্না বান্না করবো একটু পরে। তো এখন মোটামুটি ওই 10:30টার মতো বাজে। তো এই একটু বেলে শরবত করলাম, এখন দুজনে একটু খাবো। তো এখন আর কি আমার রান্নাঘরটার মধ্যে না বেশিক্ষণ থাকা যায় না, রোদের তাপটা খুব, তো আর রান্নাঘরে আর কি চালটা মানে নিচু, তো যত গরম আর কি রান্নাঘরেই লাগে। তার মধ্যে রান্নাঘরে দেখো ফ্যানও চালানো যায় না, ফ্যান চালালে গ্যাস বন্ধ হয়ে যাবে, তো মানে গরমটা বেশিই লাগে। তো এই যে দেখো শরবত বানিয়ে নিলাম, তো এখন দুজনে খাবো। যে ওকে দিলাম শরবতটা। তো এই যে দেখো, এখন শরবতটা নিয়ে নমস্কার করে তারপর খাবে। তো বলছে শরবতটা দিয়ে আমার জানটা বাঁচালে। তো এই যে দেখো, আমিও নিয়ে এসে বসে পড়লাম। তো শরবত টরবত খাই, তারপরে আজকে আর কি বাড়িতে কিছু নতুন জিনিস আসতে চলেছে, তো সেটারই কথাবার্তা হচ্ছে। তো এই যে দেখো, এখন ও রেডি হয়ে গেছে, ও যাচ্ছে বাইরে। তো তোমাদের তো বললামই বাড়িতে নতুন জিনিস আসবে, তো তার জন্যই যাচ্ছে। তো একটু পরেই তোমরা দেখতে পাবে যে কি জিনিস আসে। তো রেডি হয়ে নিল। তা আমি আবার ইয়ার্কি করে বলছি যে আমাকেও নিয়ে চলো সাথে করে, আমিও যাব। তো বলছে তুমি গেলে রান্না বান্না কে করবে, তুমি রান্না করো, আমি আসছি। তো এই যে দেখো, আমি তোমাদের বললাম না গরমটা খুব, এই যে দেখো বাইরে রোদের তাপ, মানে খুব গরম পড়েছে কয়দিন থেকে। তো এই যে দেখো, ও চলে গেল, তো আমি এখন রান্না বান্না জোগাড় করব। তো এই যে বসে গেছি। তো এখানে আছে লাউ পাতা, লাউ ডগা, তারপর ফুলকপি, বেগুন, এসব করব আর কি রান্না। মানে লাউ ডগাটার জন্য বেগুন, গাজর টাজর সবজি দিয়ে লাউ ডগা ঝোল করব। আর হচ্ছে করলা ভাজা, আর ফুলকপি ছিল, ফুলকপিটা নিরামিষ তরকারি। তো আজকে আর কোনো মাছ টাছ রান্না করব না, এই কদিন না মানে প্রচুর মাছ মাংস খাওয়া হয়েছে, আর গরমটাও পড়েছে। তো বললো যে মাছ টাছ কিছু করতে হবে না, এই সব নিরামিষই করো, রাত্রে আবার দেখা যাবে যদি কিছু রান্নাবান্না হয়। তবে রাত্রে কিন্তু আমরা মাছ খাই না, যদি দুপুরের মাছ রান্না করা থাকে তাহলেই, কিন্তু রাত্রে কখনও নতুন করে মাছ রান্না করে খাই না। ওই চিকেন যদি নিয়ে আসে তাহলে সেটা রাত্রে করি, কিন্তু মাছ রান্না করি না। তো দেখা যাক, এগুলোই খাই রাত্রে, হয় ডিম টিম কিছু করতে পারি। তো এই যে দেখো, আমি লাউ ডগাগুলো কেটে নিচ্ছি। তো লাউ ডগার বেশি দিন খাওয়া যাবে না, কারণ আমরা জ্যৈষ্ঠ মাস পড়লে আবার লাউ ডগা খাই না। তো এই ভিডিওটা যেহেতু অনেক দিন আগের, তো এখন তো জ্যৈষ্ঠ মাস আর কি শেষ। তো এই তো কেটে নিচ্ছি। তো আমাদের মতো লাউ ডগার ঝোল তোমরা কে কে খাও,
কমেন্ট করে জানিও। আর আমরা কিন্তু লাউ ডোকার ঝোলও খাই, তারপরে চচ্চড়ি করেও খাই, আর রসুন দিয়ে শাক ভাজা করেও খাই, ভালো লাগে খেতে। তো অনেকে আবার লাউ ডোকার ঝোল শুনলে আর কি নাকশিট করে, লাউ ডোকার ঝোল আবার কী করে করে। তো আমাদের কিন্তু ভালো লাগে খেতে। তোমরাও, আমি দেখাবো তোমাদেরকে রেসিপিটা, তোমরাও কখনো করে খেয়ে দেখো। আর লাউ ডোকা কিন্তু ডাল দিয়েও ভালো লাগে, ডালের মধ্যে যদি মানে রসুন ফোড়ন দিয়ে লাউ ডোকা ঝোল করো সেটা খেতেও ভালো লাগে। তো চলো বন্ধুরা, ঝটপট করে লাউ ডোকাগুলো আর সবজিগুলো কেটে নিই, তারপর রান্নাও বসাতে হবে। তো এই যে দেখো, ফাইনালি আমাদের জিনিস চলে এসেছে। তো বন্ধুরা, একটা জিনিস কিন্তু আসেনি আর কি, তো এসেছে দুটো জিনিস। তো দুটো জিনিস নিয়ে এসেছে। তো এই যে দেখো, এটা হচ্ছে আমাদের পেছনের বারান্দা দিয়ে আর কি ঢোকাচ্ছে, কারণ সামনে দিয়ে ঢোকানো যাবে না, ওই দিকের গেটটা আর কি ছোটো। তো এই যে নতুন জিনিস আসার উপলক্ষে আবার এই যে দেখো, এখানে মিষ্টি নিয়ে এসেছে, রসমালাই, তারপরে যে খাজা, আমি না খাজা খেতে খুব ভালোবাসি, তো আমার জন্য খাজা নিয়ে এসেছে, আর দই। তো এই যে দেখো, তিতলি প্লেট নিয়ে রেডি যে মা আমাকে দাও। তো ওইদিকে তো আমি রান্না করছিলাম, তো বললাম যে পরে দিব, এখন খেতে হবে না। তো ও কিছুতেই মানছে না, ওকে এখন দই বের করে দিতে হবে। তো এই যে তাই ওকে দইটা দিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না দুটো জিনিস কি এসেছে। তো দুটো জিনিস হচ্ছে, একটি বই রাখার জন্য আর কি, কি বলবো ওটাকে, আলমারি বা কাবার্ড যাই বলো না কেন, আর একটি হচ্ছে মানে দুটোই আলমারি, একটি আমরা বই রাখার জন্য ব্যবহার করব, আর একটি হচ্ছে সুর এক হিসাবে ব্যবহার করব। তো মিঠি এখন বড় হয়েছে, ওর এখন প্রচুর বই আর কি। আগে তো এমনি টেবিলে বই রাখতাম, তো অসুবিধা হয়, আর টেবিলে বই রাখলে কি হয়, তিতলি এসে বই টই খুলে আর কি এঁকে টেকে দেয়, তারপরে ওর বইয়ের সাথে মিলিয়ে দেয়, তো অসুবিধা হয় খুবই। তো যার জন্য ওই আলমারি নিয়ে আসলাম দুটো। তো এই যে দেখো, এখানে এনে সেটও করে দিয়েছে, তো দিদি সেটাই দেখাচ্ছিল। তো এটা হচ্ছে শু র্যাক। তো এত জুতো আর কি বাইরে তো রাখা যায় না, আর আগে যে আমার র্যাকটা ছিল তোমরা দেখেছো অনেকে, তো সেই র্যাকটাতে কি হয়, ওটা মানে কাপড়ের ছিল, তো ওই যে পেছনে রাখা আছে, এখনও সরানো হয়নি। আর এই যে এটা হচ্ছে বইয়ের জন্য আলমারি। তো বলছিলাম যে সুর একটাতে আর কি মানে কাপড়গুলো না ছিঁড়ে ছিঁড়ে গেছিলো, নোংরা ঢুকে যায়, তো যার জন্য এটা আনা হয়েছে। আর বইয়ের আলমারিটা ওটা ঘরে রাখা হবে। তো এই যে দেখো, এদিকে আমি রান্না বসিয়ে বসিয়ে তোমাদেরকে আর কি শ্যুট করে দেখাচ্ছি। তো এখানে আমি আলু ফুলকপির যে নর্মালি ঝোল হয় সেটাই করব আর কি, একটু মাখা মাখা করে ঝোল করব। তো সেটাই এই যে দেখো এখানে করছি। তো কষিয়ে নিয়ে যে একটু গরম জল দিয়ে দিলাম। তো রান্না বসিয়েই তারপর আমি আর কি ভিডিও করছিলাম। তো বইগুলো এখন আর কি দুজনের ওই মানে আলমারিটা এতটা বড় এনেছে, দুজনের বই ভালো মতো এঁটে যাবে, বই ব্যাগ শুদ্ধ এঁটে যাবে, তো ওই জন্যই আনা হয়েছে। তো তিতলির আর কি আলমারি আছে, যে প্লাস্টিকের যে ওয়ার্ড্রপগুলো হয় সেগুলো, তো ওর আলমারিতে না মানে ওর শুধু জামা কাপড় থাকে আর ওর বই থাকে, তো সেখানেও ওর বইগুলো রাখতে খুবই অসুবিধা হচ্ছিল। তো এখন আর কি আলমারিটা ভাগ করা আছে, মানে ছোট সাইডটাতে তিতলির বই রাখবো আর বড়টাতে মিঠির বই। তো এই সুবিধার জন্যই আনা হয়েছে। আর র্যাক তো বললামই তোমাদের, আগেরই সেটা ছোটও ছিল, আগের আর কি র্যাকটা, আর ছিঁড়ে গেছিলো। তো এই যে দেখো, আমার মেয়ের খুশি আর ধরছে না, ও নিজের ব্যাগ নিয়ে এসেছে, এখন ওর বই রাখবে। তো এই যে দেখো, আমি পুরোটা তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের মিঠি তিতলির বুক শেলফ। এতক্ষণে মনে পড়লো, নামটাও ভুলে যাচ্ছিলাম যে কি বলে। তো যাই হোক, বুক শেলফ। তো এই যে দেখো, ওর বই সাজিয়ে রাখছে পুরো আলমারিটা আর কি, শেলফটা জুড়েই এখন ও শুধু ওর বই রাখবে, দিদির বই কিন্তু একটাও রাখবে না। আমি তোমাদের দেখাচ্ছি, ও মানে ওর যেভাবে মনে নিচ্ছে ও সেভাবে এটা সাজাচ্ছে। তো চলো, এইদিকে আবার আমি রান্নাতে চলে আসলাম। তো এই যে দেখো, সবজিগুলো কেটে নিয়েছি, এখানে আলু, বেগুন, গাজর আর একটি ঝিঙে। তো এইগুলো দেখো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। আর এই যে লঙ্কা, তো তোমাদের তো আমি আগেই বলেছি যে আমি এখানে লাউ পাতার ঝোল করব। তো আমি কিন্তু লঙ্কাগুলো না অতটা আর কি ইসে করে দেইনি, কারণ হচ্ছে এখান থেকে একটু ঝোল দিয়ে তিতলিকেও ভাত খাওয়াবো, ও আবার ঝাল হলে খেতে পারবে না। তো এই যে ঝোলটা আমার সেদ্ধ হয়ে গেছিলো, তো ঝোলের মধ্যে কিন্তু আমি লঙ্কা আর লবণ আর একদম সামান্য পরিমাণে হলুদ দিয়েছিলাম, কারণ শাকে তো আমরা হলুদ দেই না, আর দিলেও নামমাত্র। আর এই লাউ পাতা, কুমড়ো পাতা বা পাট শাক এসবের ঝোলে কিন্তু হলুদ একদম নামমাত্র দিতে হয়।
তো যাই হোক ওসব দিয়ে ঝোলটাকে ফুটিয়ে সবজিগুলো যখন বেশ সেদ্ধ হয়ে গেছে, তারপরে এই যে দেখো আমি লাউ পাতা ডগা সব দিয়ে দিলাম। তো এটা দিয়ে এখন আমি একটু ঢেকে দেব। তো ঢেকে দেওয়াতে সবজিটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আর হচ্ছে লাউ পাতা ডগাটাও সেদ্ধ হবে। তো ঝোলটাও একটু আর কি ঘন হয়ে আসবে। তো এই দিকে দেখো আমার হাজব্যান্ড এই যে সুরাকের মধ্যে এই যে পেপার দিয়ে করছে। এখন সব আর কি জুতো টুতোগুলো রাখা হবে এখানে। তো আমার ঘরে না একদম জায়গা কম, কি করব, সেই বাইরে আর কি বারান্দায় যেটুকু জায়গা সেখানেই অ্যাডজাস্ট করে আর কি রাখা হলো। তো আগের সুরাকটা ঠিক জায়গা মতো আর কি ওটা ছোট ছিল, ভালো করে সেট হতো। তো এটার জন্য আর কি আমার যে ওয়াশ বেসিনটা সেটার সাথে লেগে যাচ্ছে। তো কিছুই করার নেই, ওই ওয়াশ বেসিনটাতে আর কি সেভাবেই কাজ করতে হবে যাতে জলের ছিটে না পড়ে। তো এই যে দেখো আমি ঝোলটাকে নামিয়ে নিলাম, আর এই যে ডালের বড়ি ভেজে রেখেছিলাম, তো এই ডালের বড়ি ভাজাটা দিয়ে দিলাম। আর এই যে এখন এটাকে ফোড়ন দিব। তো ফোড়নে আমি এই যে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে এখানে দিব হচ্ছে এখন পাঁচফোড়ন। তো আমি যেহেতু নিরামিষভাবে করছি তার জন্য পাঁচফোড়ন দিলাম। তোমরা যদি চাও এখানে কালো জিরে আর রসুন একসাথে থেতো করে ফোড়ন দিতে পারো, বা শুধু কালো জিরে দিতে পারো, বা কালো জিরে রসুন ফোড়নও দিতে পারো। তো এই যে দেখো আমার এটা এখন এই যে সম্বারা দিয়ে দিলাম সবজিটা আর কি ঝোলটা। তো এখন কিন্তু আগে যতটা ঝোল দেখেছিলে এখন কিন্তু দেখো সেরকম ঝোল নেই। এটা কিন্তু গরমের দিনের খাওয়া মানে খুবই ভালো, একদম কোনো তেল মশলা নেই, দেখলেই তো অল্প তেলে ফোড়ন দিলাম, আর খুবই ভালো খাওয়া। তো এখন হচ্ছে আর শুকনো লঙ্কাগুলো কিন্তু গোটা গোটা দিয়েছি যাতে ঝালটা না হয়। তো তিতলির জন্য উঠিয়ে নিয়ে পরে আমি লঙ্কাগুলো একটু ভেঙে ভেঙে দিব। আর তোমরা যদি চাও একটু আলু ভেঙে দিতে পারো, ঝোলটা বেশ মানে একটু গাঢ় গাঢ় হবে, ভালো লাগে। তো আমি কিন্তু এখন এই ঝোলটার মধ্যে একটু ময়দা দিব, ময়দার আর কি ময়দা। তো তোমরা চাইলে একটু হালকা একটু আটা দিতে পারো, বা আগের দিনের লোকেরা কিন্তু আটা ময়দা দিত না, তখন হচ্ছে চাল বেটে দিত। তো আমাদের তো এখন ব্যস্ত লাইফ, চাল বাটার ভিজানোর টাইম নেই। তো যার জন্য আমি এখন এই যে দেখো এখানে একটু ময়দা দিয়ে দেবো। ময়দাটা দিলে কি হয়, ঝোলটা একটু ঘন ঘন হয়, ভালো লাগে খেতে। তো দেখো রান্না করে আমার রান্নাঘর একদম ঝকঝকে তকতকে করে নিয়েছি। তো রান্না বান্না কমপ্লিট। তো দেখতেই পেলে কি রান্না করলাম, লাউ ডোগার ঝোল, তারপর ফুলকপি আলুর তরকারি, আর হচ্ছে করলা ভাজা। তো আমার বড় মেয়ের কিন্তু ভালো লাগবে না খেতে, যাই হোক মেয়ে দেখো দেখে একদম পুরা খুশি। তো এই তো আজকের আমার ভিডিও, আজকের মতো ভিডিও এখানেই রাখছি। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো মেয়ে আর কি ওকে আর কি সারপ্রাইজই দেওয়া হয়েছে, ও জানে না যে এগুলো আজকে আনা হবে। তো দেখে খুব খুশি হয়েছে।